আমার বয়স তো এখনও 18 হয়নি, আমি অ্যাডাল্ট না, কিন্তু দেখলাম এবার ঈদের তিনটা সিনেমা এ রেটেড, অ্যাডাল্ট। প্রিন্স, রাক্ষস এবং প্রেশার কুকার। এর ভিতরে যদি আমি দুটা সিনেমা নিয়ে বলি, যে প্রেশার কুকার এবং রাক্ষস, এই দুটা সিনেমার ক্ষেত্রে আমি জানি যে দুটা সিনেমা এ রেটেড হবে, বাট প্রিন্স নিয়ে এটা ভাবিনি যে প্রিন্সও এ রেটেড হবে। যদিও আমাদের বাংলাদেশে ওন্না ধরে টান দিলেই সেটা এ রেটেড হয়ে যায়। এখন এ রেটেড দেখেই যে ভরপুর ভায়োলেন্স বা এমন কিছু দেখাবে যেটা দেখার মতন না, এরকম খুব একটা হয় না। হয়তো একটা দুইটা সিনে একটু ভায়োলেন্স রয়েছে, যার কারণেই এ রেটেড। আর যদি প্রেশার কুকারের কথা বলি, যেহেতু ডিরেক্টর রায়হান রাফি, এই সিনেমায় কিছু অ্যাডাল্ট সিন থাকার সম্ভাবনাটা বেশি। বাট আপনি আমি যারা বাইরের সিনেমাগুলো অনেক বেশি দেখি, তাদের কাছে আই থিঙ্ক এগুলো অ্যাডাল্ট মনে হয় না। এবার এদের রিলিজ পাচ্ছে 5টি সিনেমা, তার ভিতর 3টি সিনেমা এ রেটেড এবং বাকি 2টা সিনেমা দম এবং বনলতা এক্সপ্রেস, এই 2টা সিনেমা ইউ রেটেড। আমি অবাক হলাম যে প্রথম দিকে শুনলাম যে এবার এদের 17টি সিনেমা রিলিজ পাবে, বাট এখন হিসেব করে দেখি 5টার বেশি আর হচ্ছেই না। বাকি যতগুলো সিনেমা ছিল তারা কিন্তু তাদের রিলিজ ডেট চেঞ্জ করে ফেলেছে। এইখানে যদি একটু আদর আজাদের পিনিক সিনেমাটা নিয়ে বলি, আসলে উনি কেন সিনেমা বানায় আমি জানি না। এই সিনেমাটার কথা ছিল এই ঈদে রিলিজ পাবে, যদিও সেরকম ফ্যান বেস নেই বা অধিকাংশই অডিয়েন্সে জানে না যে এরকম একটা সিনেমা এবার ঈদে রিলিজ পাবে। ওনাদের ক্ষেত্রে যখন রিলিজ ডেটটা চেঞ্জ করে, দেখেন সিনেমার টিজার তারা ড্রপ করে ফেলেছে, পরবর্তীতে হয়তো একটা দুইটা গান থাকবে এবং ট্রেলার থাকবে। সেই সিনেমাটা যদি ঈদের বাইরে রিলিজ করে, এমনিতেই তো তার দর্শক নেই, আবার যদি সে ভাবে যে আমি ঈদুল আজহাতে আসবো, তখন আসতে পারবে না। যে সিনেমাটা রিলিজ ডেট একবার চেঞ্জ হবে, যে এই 5টি সিনেমার মধ্যে আমি যাব না, 5টি সিনেমার মধ্যে শাকিবের একটা রয়েছে, নিশোর একটা রয়েছে, রায়হান রাফির রয়েছে, সিয়ামের রয়েছে, সে যদি ভাবে যে এবার ঈদে এরকম কম্পিটিশন হচ্ছে, আমি ঈদুল আজহাতে যাব, ঈদুল আজহাতে শিফট করব, তখনও কিন্তু তার সিনেমাটা সাকসেস করতে পারবে না। সো এই সিদ্ধান্তটা আগে নেওয়া উচিত। আপনি একটা টিজার দিলেন, পোস্টার দিলেন, বললেন যে এবার ঈদে আসবেন, বাট রিলিজ ডেট চেঞ্জ করে ফেললেন। রিলিজ ডেট যে চেঞ্জ করেছে এটাও হয়তো দর্শকরা জানে না। আমি যেটা বলবো যে আদরাদাদের নেক্সট সিনেমা করা উচিত ভালো কোনো ডিরেক্টরের সাথে। প্রথমত ভালো কোনো ডিরেক্টর, দ্বিতীয়ত ভালো কোনো প্রোডাকশন হাউস, যেই প্রোডাকশন হাউস আপনাকে 10টা হল ম্যানেজ করে দিতে পারবে, বাকি সিনেমাদের ভয়ে রিলিজ ডেট চেঞ্জ করতে হবে না। দ্বিতীয়ত ভালো গল্প এবং সঠিক সিদ্ধান্ত, তাহলে আই থিঙ্ক কিছু একটা হতে পারে। আদারওয়াইজ আপনি এরকম 10টা সিনেমা বানালেও দর্শক দেখবে না। যাই হোক, এবার ঈদের এই 5টি সিনেমার জন্য শুভকামনা থাকবে। এই 5টি সিনেমারই কিন্তু ভালো পারফর্ম করার সম্ভাবনা রয়েছে। তো আপনাদের কাছে কি মনে হয় এবার ঈদের কোন সিনেমাগুলো ভালো পারফর্ম করতে পারে, বক্স অফিসে ভালো সাড়া ফেলতে পারে? সে বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।